বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। যে আমাদের উপমহাদেশে আমরা সাধারণত আমাদের মুসল্লি ভাইয়েরা মসজিদে এসে এই রাত্রে ইবাদত বন্দেগী করে থাকেন। অনেক সময় সারা রাতও করেন, অনেক সময় কিছু সময় করেন। তো এই যে জিনিসটাকে বেদাত বলা হচ্ছে, আমাদের কিছু বাইরে ওইগুলোকে বেদাত তারা বলছেন। হ্যাঁ, বুঝলাম হাদিস আছে, বুঝলাম যে সহি হাদিসও আছে, তখন আপনারা ইবাদত করবেন যার যার ঘরে বসে করেন। হ্যাঁ, মসজিদে এসে ভিড় করা, মসজিদে এসে দলবদ্ধভাবে, এইটা কোথায়? এটা তো সম্পূর্ণ বেদাত। তা আমি বলতে চাই যে এটাকে আমরা বেদাত কেমনে বলবো, এটার তো একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা হইলো আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে একটা কিতাব, আখবারে মক্কা ফি কদিম দাহরে ও হাদিসিহি, এই কিতাবটার নাম আখবারে মক্কা ফি কদিম দাহরে ও হাদিসিহি। যে মক্কার, এটার অর্থ এটা দাঁড়ায় যে মক্কার ইতিহাস, হ্যাঁ, মক্কার বিবরণ পুরানো জমানার এবং এই জমানা বলতে মুসন্নিফ রাইটার যিনি বলছেন তার জমানাকে উনি ইয়ে করছেন। রাইটার বা মুসন্নিফ বা লেখক হচ্ছেন ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসহাক ইবনুল আব্বাস আল ফাকিহি আল মক্কি মিন উলামা ইল কর্নি সালিস আল হিজরি। তার নাম তো বললাম আপনাদেরকে, তিনি হলেন হিজরি 3য় শতাব্দীর এবং খ্রিস্টাব্দ হইল 9th সেঞ্চুরির মানুষ ইনি। তিনি এই কিতাবটি লিখেছেন। এই কিতাবে তিনি যা বলেছেন আমি সংক্ষেপে সামান্য পড়ে শোনাচ্ছি। জিক্রু আমলু আহলি মক্কা আহলু মক্কাতা লাইলাতুন নিসফে মিন শাবান ওয়া ইজতিহাদিহিম ফিহা লিফাদলিহা। এই যে লিখছেন, উনি লিখছেন আহলু মক্কাতা ফিমা মাজা ইলাল ইয়াউম ইজা কানা লাইলাতুন নিসফে মিন শাবান। ফিমা মাজা অতীত থেকে, সাহাবাদের যুগ থেকে উনার যুগ পর্যন্ত এইটা আমলটা হচ্ছে ইজা কানা লাইলাতুন নিসফে মিন শাবান। ওই সময়ে যখন লাইলাতুন নিসফে মিন শাবান তথা শুবে বরাত যখন আসতো, তখন খারাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসা ইলাল মসজিদ। তখন সাধারণভাবে মেয়ে পুরুষ সবাই ঘর থেকে বের হয়ে তারা মসজিদে আসতেন। হ্যাঁ, ফাসল্লু, তারা নামাজ পড়তেন, ও তাওয়াফু, তারা তাওয়াফ করতেন, ও আহইউ লাইলাতিহিম, এবং তারা রাত যাপন করতেন হাত্তা সাবাহ, একেবারে ফজর পর্যন্ত, সুবে পর্যন্ত তারা রাত যাপন করতেন। বিল কারাত ফিল মসজিদুল হারাম, মসজিদে হারামে তারা কেরাত পড়তেন। এমনকি কোরআন হাত্তা ইয়াখতামুল কোরআন কুল্লাহ, সমস্ত কোরআনকে তারা খতম করতেন। তারপরে আরো কি, ওয়াখাজু মিন মায়ে জমজম তিলকাল লাইলাতে ফাশারিবুহু, এই রাত্রে তারপরে বন্দেগী করে তারা কি করতেন, জমজমের পানি গ্রহণ করে তারা জমজমের পানি পান করতেন। ওয়াক্তাসিলু বিহি, জমজমের পানি তারা গোসলও করতেন। হ্যাঁ, ওয়াবতাগুনা বিযালিকাল বারাকাতা ফি হাযিল লাইল, এবং তারা বরকত করতেন, লাভ করতেন এই রাত্রে। ওয়ুরুভি ফি আহাদিসুন কাসীর, তারপরে উনি বলতেন এই ব্যাপারে অনেক হাদিস আছে, উনি অনেক কথা বলছেন, আমি সেটা বলতেছিলাম। সুতরাং আমরা বলতে চাই যে এই যে আমরা আমাদের উপমহাদেশে, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে যে আমরা ইবাদত বন্দেগী করি এবং মসজিদে এসে একত্রভাবে দলবদ্ধভাবে যে কাজটা করি, যে ইবাদত করি, সেখানে আমরা কি করি, নামাজ পড়ি, সেখানে আমরা তিলাওয়াত করি, তসবিহ পড়ি, কোরআন শরীফ খতম করি বা কোরআন শরীফ পড়ি, এইগুলি নূতন না, এইগুলিরও সবুত বা এইগুলিরও দলিল রয়েছে, এইগুলির প্রমাণ রয়েছে। যেই কারণে আমি অনুরোধ করব আমরা যেন এটা অব্যাহত রাখি। তবে যে সমস্ত জিনিস নিষেধ আমরাও বলি, যে এই রাত্রে ফটকা বাজানো, আতশ বাজানো ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন, এইগুলিকে আমরাও নিষেধ করে থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যেন আমরা এই রাতকে, হ্যাঁ, একত্রভাবে দলবদ্ধভাবে অথবা একাকীভাবেও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাগফিরাত লাভ করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।